যে নন ফাউন্ডার নেওয়া যাবে কিনা, এরকম প্রশ্নটা ছিল তার। জি জি, থ্যাংক ইউ সো মাচ। নন ফাউন্ডার নেওয়া যাবে কিনা বা রেজিস্ট্রেশন করা যাবে কিনা, কেওয়াইসি করা যাবে কিনা, করলে কি হবে অথবা না করলে কি হবে, এই তো। সবাই বলবেন কেমন আছেন, সবাই বলবেন। সবাই ভালো স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি আমরা ভালো আছেন? অন দ্য ওয়ে আছি, অন দ্য ওয়ে, জাস্ট জি, থ্যাংক ইউ সো মাচ। অন দ্য ওয়ে। ভালো আছি, চলছি, চলার পথ শেষ হয়নি, চলার পথেই আছি, এখনো মনে আনন্দ আছে ইনশাল্লাহ। যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এখনো তখনো মানে সব সময় থাকবে ইনশাআল্লাহ। আনন্দের সময়টা এসেছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলুন আমরা সবাই প্রস্তুতি নেই, আমরা সবাই প্রস্তুতি নেই। ইয়েস, আচ্ছা, আমি গতকালকে বলেছিলাম কোন এক স্যারকে 3টার সময় আসতে, তো 3:15 আমি মিটিংটা চালু করেছি। 15 মিনিট একটু মিস্টেক হয়েছে কোনো কারণবশত, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যিনি মানে জেনাকে আমি 3টায় আসতে বলছিলাম, কি যেন একটা বিষয় নিয়ে। জি, কেউ থাকলে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, তার প্রশ্নটা ছিল যে নন ফাউন্ডার নেওয়া যাবে কিনা, এরকম প্রশ্নটা ছিল তার। জি জি, থ্যাংক ইউ সো মাচ। নন ফাউন্ডার নেওয়া যাবে কিনা বা রেজিস্ট্রেশন করা যাবে কিনা, কেওয়াইসি করা যাবে কিনা, করলে কি হবে অথবা না করলে কি হবে, এই তো। জি, থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটা কতজনের আছে? মনে মনে প্ল্যান নিয়েছেন অনেকে যে আমি বলবো, কে কে নিয়ে আছেন বলুন। এটা একদম, হ্যাঁ, কে কে আছেন? আমার আছে ভাইজান, আমার আছে। আচ্ছা 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 আচ্ছা, আর কয়জন বলুন, একটু বলবেন এই প্রশ্নটা কার কার আছে মনের ভিতর। স্যার সবার, আমারও। স্যার আমার আছে। আচ্ছা, 4জন 5জন, আর কে? 5জন পাইলাম, আর কার? আমারও আছে। 6জন, ঠিক আছে, 6জন। নাজমুল হুসাইন স্যার, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বাসন্তী ম্যাম, সরোজ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, পঙ্কজ রায় আপনি, এবং আমাদের জালাদি ম্যাম, শিরিন ম্যাম, এবং রুমা আক্তার ম্যাম, রুমি আক্তার ম্যাম, এবং শাকিলা ম্যাম, আমাদের মামুনুল হোসেন স্যার, মামুনুল হক স্যার, এবং আমি দেখতে পাচ্ছি লুৎফার রহমান স্যারকে, এবং হাসানুজ্জামান স্যারকে কুয়েত থেকে আমি দেখতে পাচ্ছি, ইরশাদ আলী স্যারকে দেখতে পাচ্ছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্রশ্নটা কিন্তু সকলেরই, তাই না, যে আমরা বাড়তি কোনো মানুষকে বা অনপেসিভের বাইরে, আনফাউন্ডার বাইরে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করব কিনা, এক কথায় প্রশ্ন। ওকে, ঠিক আছে, করলে কি হবে? ওকে, সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা ভালো করে জানুন, ভালো করে বুঝুন। আমার কথাটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করবেন যে আমি এই বিষয়টা বুঝিনি, একটু মনোযোগ দিবেন। সবাইকে সবাইকে বলবো এটা মনোযোগ দিবেন। ধরুন আমরা বিজনেস করতেছি, কি নিয়ে বিজনেস করব? ফাউন্ডারদের জন্য কি বিজনেস? না। বিজনেস কার জন্য? বিজনেস সবার জন্য। তাহলে ফাউন্ডারদের জন্য অনেকে বলে শুধু ফাউন্ডারকে করেন, আসলে অ্যাকচুয়ালি আমি বলবো শুধু ফাউন্ডারদের জন্য নয়, এটা সবার জন্য। আপনি সারা পৃথিবীতে যে কোনো ব্যক্তিকে আপনি লিংক প্রোভাইড করতে পারেন, লিংক শেয়ার করতে পারেন, লিংক দিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কোনো লিডার বলে থাকে সমস্যা আছে, তাহলে তার নাম বলবেন, আমি তাকে ফোন দিয়ে বলবো যে ওনার কি সমস্যা। ওকে, আপনারা যে কেউ হোক,
যে কোনো ব্যক্তির নামে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে কারণ আছে, কিছু কিছু কারণ হচ্ছে, ধরুন আমি যদি বলি আপনি সর্বপ্রথম কাকে ভালোবাসেন, যদি বলেন মাকে, আবার কাকে ভালোবাসেন, আবার বলবেন মাকে, যদি বলি কাকে ভালোবাসেন ফির বাবাকে, তাহলে মাকে দুবার ভালোবাসেন, বাবাকে কিন্তু একবার ভালোবাসেন। কারণ কি? মা জন্ম দিয়েছে, জন্ম দিয়ে তৈরি করেছে, এই মানুষ করার কারিগর তৈরি করেছে, এই জন্য বলেন যে মাকে বেশি ভালোবাসি। এটা কিন্তু অনেকে বলে, কিন্তু আমি বলতেছি না, ভালোবাসা কিন্তু বাবা মা সবাই সমান। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ওকে, বুঝে নিতে হবে। তো তেমন ধরেন ফাউন্ডার হচ্ছে আমাদের নিজস্ব গতিবেগ। এই ফাউন্ডারদেরকে আগে যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে ভালো। আর যদি দেখা যাচ্ছে ফাউন্ডার নাই, এখন কি করবেন? ধরেন কোম্পানি এখন কি করবে বলেন? কোম্পানি শুধু ফাউন্ডারদের জন্য এই রেজিস্ট্রেশন ছেড়ে দিছে? নো, এটা প্রশ্ন নয়, এটা ভুল ধারণা কিছু কিছু লিডারের জন্য। ফাউন্ডারদেরকে নিলে বিজনেসটা আর কি তারা বোঝে, এটা মনে করে আর কি বলে যে ফাউন্ডারদেরকে আপনি রেজিস্ট্রেশন করেন। অ্যাকচুয়ালি এটা ভুল ডিসিশন। আপনি ফাউন্ডার ছাড়াই যে কোনো ব্যক্তিকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ইনি হাউ, ইনি ম্যান, ইনি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, নো প্রবলেম। ওকে, কি বুঝলেন? আপনারা কি বুঝছেন? কে বুঝছেন বলেন? এটার এক্সাম আরো দিচ্ছি। জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, জি স্যার, জি হ্যাঁ। জি। আসলে আমাকে কে শোনেননি একটু আমাকে বলবেন, কে শোনেননি? কনফারেন্স দিয়ে শুনতেছি স্যার, একেবারে শোনা গেছে। জোরে একটা কলকারি হোক। ফার্স্ট প্রথম প্রশ্নের উত্তর, যে কেউ ব্যক্তিকে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। কি জোর তো নাই, আপনারা ট্রেনিং এ আছেন মনে হচ্ছে না? এটা আমার জবাব বা আমার প্রশ্নের অ্যানসারটা আপনাদের কি মনে হচ্ছে না? আপনারা যদি শক্তি না দেন, আমি শক্তি দিয়ে কথা বলবো না। স্যার, আপনি যে প্রশ্নের উত্তর একটা দিলেন, সেখানে আমার আরেকটি প্রশ্নের উদয় হলো। কাইন্ডলি আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি দ্বিতীয় কোশ্চেনটা করতে পারি স্যার। অনলি 1 মিনিট স্যার, আমি দিব। আমার আগে এটার উত্তরটা দিবেন আপনি। সেটা হচ্ছে, আমি ডিক্লার দিলাম আপনাদেরকে, এটাকে বুঝতে হবে। আপনারা হয়তো বুঝেন যে হিন্দিতে বলতেছে না উর্দুতে বলতো, আমি বাংলা ভাষা বললাম। যদি কেউ ইংলিশে না বলে, ওই ইংলিশটার প্রতি বেশি নজর হয়, যার আপনার কতই যে জানে, তাই না? কিন্তু আমি কি বললাম, আপনারা একটা হাততালি দিলেন না, এটা আফসোস থাকলো। স্যার আমি দিছিলাম তো। একদম স্যার, আমার তো আঙ্গুল কাটা গেছে, আমার তালিটা জোরে হয়নি স্যার, আঙ্গুল কাটা গেছে। স্যারের জন্য থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি উৎসাহিত চাই, কেন আমাকে যে প্রশ্ন করবেন অ্যানসারটা পাওয়ার পরে যদি আপনারা বুঝে এবং না বুঝেও যদি বলেন হ্যাঁ, তাহলে হবে না। আপনাকে বুঝতে হবে আমার প্রশ্নটা আপনারা করলেন, আপনার প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আমি অ্যানসার দিলাম, সেটা কি কতটুকু বুঝলেন? এটাতে যুক্তি নিয়ে আসতে হবে। এখন চলুন আমরা যুক্তি নিয়ে এসেছি। এখন বলুন, স্যার ইনকাম করবে কোথা থেকে? অসংখ্য মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, অসংখ্য অ্যাফিলিয়েট তৈরি হবে। তখন সেই অ্যাফিলিয়েটরা অসংখ্য প্রোডাক্ট সেল করবে, প্রোডাক্ট ক্রয় করবে। সেখান থেকে এই অ্যাফিলিয়েটের কাছ থেকে ক্রয় বিক্রয় হবে, আর তখনই ইনকাম হবে। তখন কিন্তু ওই ফাউন্ডার যারা আপনারা আছেন তারা ইনকাম পাবেন। এই তো, তাহলে আপনারা ফাউন্ডারে যদি ভর্তি হয়ে থাকেন, জয়েন হয়ে থাকেন বা রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনাদের মধ্যে থেকে কি ইনকাম হবে? হবে না। আপনারা তো ইনকাম চাচ্ছেন, ইনকাম আসবে কোথা থেকে? ইনকাম আসবে, অসংখ্য অ্যাফিলিয়েট তৈরি হবে। এই অ্যাফিলিয়েটরা আগামী দিনে বিজনেস করবে। যেমন আপনি স্কুলে ভর্তি হবেন,
ভর্তি হওয়ার সময় আপনাকে কিছু শর্ত সাপেক্ষে বলেন, আগে ভর্তি হন, তারপর ক্লাস থাকবে 1 তারিখে, বলে না? ঠিক আমাদের ভিক্টোরি উইথ 7 বছরের প্ল্যান নিয়ে 7 বছর পর প্ল্যান নিয়ে আসলো। এই প্ল্যানে বলতেছে যে আমরা 1 মান্থ থেকে শুরু করে অর্থাৎ 90 ডেজ অর্থাৎ 90 দিনের মধ্যে আমরা ইনকামের জায়গাতে শুরু করব ওপেনলি। তাহলে আমাদেরকে বলছে 1 তারিখে ক্লাস হবে, তাই না? তো এটা বুঝতে হবে, তাহলে 1 তারিখে ক্লাস হবে। যারা বিজনেস বোঝে বা বিজনেসটাকে দেখে, এখানে শখ আছে, দেখেন অনেকগুলো শখ আছে বিজনেসকে বোঝানোর জন্য, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝবে না। তো সেই জায়গা থেকে পৃথিবীতে বিভিন্ন দেশের অসংখ্য মানুষ কিন্তু এখানে জয়েন হচ্ছে। এখন বলি, প্রশ্ন আমার আপনাদের কাছে, কিছুদিন আগে বললেন যে প্রায় ৭৪,০০০ মানুষ জয়েন হয়েছে। কিছুদিন আগে একটা আপডেট দিলেন, সেটা হচ্ছে প্রায় ১,২০,০০০ মানুষ লগ ইন করে, আর মাত্র ৪০,০০০ মানুষ কেওয়াইসি হয়। এখন বলেন, এই প্রতিদিন এই ঘটনা ঘটতেছে, তাহলে কতগুলো আপনাদের মাঝে আছে ফাউন্ডার? এখন বলুন, ফাউন্ডার আছে কতজন? তাহলে স্যার কার জন্য খুলে রেখেছে? খুলে রেখেছে প্রথমে ফাউন্ডার আসলে ভালো, না আসলে কোনো সমস্যা নাই, যারা আসবে তারা ব্যবসা করবে, যে কেউ হোক ব্যবসা করবে, নো প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন। এখন ধরেন আপনি ফাউন্ডার হয়ে বাসায় বসে আছেন, কিন্তু নন ফাউন্ডার কিন্তু ব্যবসা বুঝেছে, ব্যবসা করবে, কিন্তু নন ফাউন্ডার কার মাধ্যমে আসবে? নন ফাউন্ডার আপনাদের মাধ্যমে আসবে। তাই আপনারা বসে না থেকে নন ফাউন্ডারকে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা মাথায় রাখেন। আজ থেকে শুরু করবেন। কি কে কে শুরু করেছেন বলবেন, আর কে কে শুরু করেন নাই বলবেন। দেখি, আমি ফার্স্টে চাই যে কে কে আমি শুরু শুরু করেছেন, করছি স্যার, নন আমি ফাউন্ডারকে শুরু আপনারা করেছি রেজিস্ট্রেশন করেন। আমিও আছি। আমি শুরু তো from করেছি the স্যার, beginning আমি করে শুরু দিয়েছি। করেছি। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। জি, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে না, না, নন ফাউন্ডার এখনো রেজিস্ট্রেশন আমিও করেন নাই জানান? করি নাই। স্যার এখনো করি নাই, আমি করাই নাই এখনো। কোনো আচ্ছা, আমি করাইতে পারি নাই কারণে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজ থেকে শুরু করুন, নামিয়ে পড়ুন। নন ফাউন্ডার হোক আর যে কেউ মাস্টার ডিগ্রি পাস এবং যদি মনে করেন স্নাতক পাস, মাস্টার যদি মনে করেন যে হাই কোয়ালিটি, নো প্রবলেম। ধরেন স্কুলের টিচার, নো প্রবলেম। যদি মনে করেন যে কোর্টের ম্যান, নো প্রবলেম। পেশকার, নো প্রবলেম। যে কোনো কেউ হোক, আপনার রিলেটিভ যারা আছে তাদেরকে আপনি জয়েন করেন। ওকে, এখন বলি কিভাবে জয়েন করবেন। আসতেছি, একটু অপেক্ষা করুন। কিন্তু আমাকে সাড়া দেন না কেন আমি বুঝি না। আপনারা ট্রেনিং করতেছেন, এটা কি ট্রেনিং মনে হচ্ছে না? যদি না মনে হয় তাহলে আমি কিন্তু এভাবে আপনাদের সাড়া দিতে হবে। আমাকে সাড়া না দিলে আমি কিন্তু আপনাদের এই উত্তরগুলো সঠিকভাবে দিব না, আনমনা দিব। কিভাবে জানেন? কারণ আপনিও 10টা ফাইল পেয়েছেন, আপনিও 10টা লিঙ্ক পেয়েছেন, আমিও 10টা লিঙ্ক পেয়েছি। আমি শুট করে বিজনেস করব, আপনাদেরকে জানাবো না, তাই না? কিন্তু আমি এই ধরনের ছেলে নয়। আমি চাই বাংলাদেশ টপ কে উঠুক, কিন্তু ছাড়া তো দিবেন আপনারা, ঠিক আছে না? ছাড়া দিবেন। ওকে, চলুন, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা নিয়ে আসি। জি সরোজ স্যার বলুন। হ্যাঁ, একটা বিষয় এড়িয়ে যেতে পারে, সেজন্য আপনাকে ডিস্টার্ব করছিলাম। সম্ভবত জহুরুল হক স্যার হতে পারে, আমার ভুলও হতে পারে। উনি, আপনি যখন ছিলেন না তখন একটি প্রশ্ন করেছেন যে উনি একটা লিঙ্ক দিয়ে একজনকে অ্যাফিলিয়েট করতে চাচ্ছিলেন, তো উনি জিমেলটার সমস্যার কারণে করতে পারেননি। তো সেই বিষয়টা আপনি জেনে নিয়ে ওটাও আজকে ট্রেনিং এর বিষয়ে অন্তর্ভুক্ত করে দেবেন, তাহলে উনি একজন অ্যাফিলিয়েট করতে পারবে। ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। সরোজ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস, নো প্রবলেম, দিস ইজ রাইট কোশ্চেন। ওকে, যাচ্ছি। পঙ্কজ স্যার, আপনার কিছু কথা ছিল, বলুন। ধন্যবাদ স্যার আপনাকে পুনরায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমরা সকলেই জানি যে আমাদের সিও স্যার জনাব এস স্যারের কথাই
শেষ কথা, আমরা স্যারের কথাই আমরা সব ধরে থাকি, মনে করে থাকি এবং সেই বিশ্বাস ভালোবাসা দিয়ে চলছি। আমাদের স্যার এখনো পর্যন্ত আমাদের লাইভে এসে কখনো বলেনি যে নতুন যারা ওয়ান পিসিবি ছিলেন না তাদেরকে নেওয়া যাবে, কিন্তু আমাদের 9তম ভিক্টোরি উইথ অ্যাশে যে পপ আপটা এসেছে সেখানে 6তম নাম্বারে স্পষ্টতই লেখা আছে যত খুশি আমন্ত্রণ পাঠাতে পারেন, কিন্তু প্রথম 10 জন আপনার সার্কেলের অন্তর্ভুক্ত থাকবে। কোনো বাধ্যবাধকতা নয়, কোনো নিয়মগত প্রয়োজন নয়, এটি একটি বিশেষ সুবিধা। পরিমাণের চেয়ে গুণগত মানকে অগ্রাধিকার দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষকে আমন্ত্রণ জানাতে পারেন। সুন্দর একটা কথা বলেছে যে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ আমন্ত্রণ জানাতে পারবেন, আমি সমর্থন করছি। কিন্তু 6তম অপশনে স্যার যে কথাটা বলেছেন যে প্ল্যাটফর্মের কোনো কন্টেন্ট প্রকাশ্যে শেয়ার করা যাবে না, এটি একটি প্রাইভেট এক্সক্লুসিভ মেম্বারশিপ প্ল্যাটফর্ম। আপনি নতুনদের আমন্ত্রণ জানাতে পারেন, কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল বা প্রশিক্ষণ কন্টেন্ট শেয়ার করা যাবে না। তো স্যার পাশে একরকম বলেছেন, 6 আরেক রকম বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, তো আমরা নতুন যাদের এখানে ইনভলভ করব তাদের কি বলে আমরা এখানে ইনভলভ করব? তাদের কি আশা, কি ভালোবাসা দেখিয়ে আমরা যেমন 2021 2020 থেকে স্বপ্ন দেখে আসছি, আমরা ওয়ান পিসিকে ভালোবেসেছি, আমরা এক স্যারকে ভালোবেসেছি, সেই ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো। কিন্তু নতুন যারা বা তারা এই কোম্পানি সম্পর্কে, এক স্যার সম্পর্কে কিছুই জানেন, তো তাদেরকে আমরা কি বলে এখানে লিঙ্ক দিয়ে তাদের এখানে ইনভলভ করবো? স্যার প্লিজ কাইন্ডলি বিষয় পরিষ্কার করে দিন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাকে কোন দৃষ্টিতে দেখবেন জানি না, তবে আপনার অনেকগুলো কথার মধ্যে প্রায় 3-4টা প্রশ্ন, সবগুলোর অ্যান্সার দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। আই এম রিয়েলি সরি, ভেরি সরি স্যার। আপনার 3-4টে প্রশ্ন, এই 4টা প্রশ্নের অ্যান্সার আমার কাছে নাই স্যার। কারণ যদি আপনার কাছে থাকে আপনি আমাকে বলবেন বা আমাদেরকে বলবেন, তাহলে আমরা হয়তো একটু উপকৃত হব। আর যদি কোনো নিষেধ থাকে সেটা বলবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি এইভাবে যদি বলে শেষে যদি প্রশ্ন করে থাকেন, আমরা কি বলে তাদেরকে আমরা নিয়ে আসবো, আমিও তো সেটা দেখিনি, কোনো মেসেজ নেই যে কি বলে আমরা আমাদের পাড়াপড়শি আত্মীয় স্বজনকে আমরা এখানে রেজিস্ট্রেশন করব, আমিও তো কোনো মেসেজ পাইনি। এখন প্রশ্ন আমার আপনার প্রতি, আমার কথাগুলো শুনে আপনি কি বুঝলেন জানাবেন সবার প্রতি। ধন্যবাদ স্যার। আমি বরাবরই আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং বরাবরই এটি মাথায় রেখে এবং চিন্তা করি যে আপনি মোস্ট অফ দ্য নলেজেবল পারসন। আর এটাও আমার মনে হয়, এটা শুধু আমার বিশ্বাস না এবং আশাও, যে আপনি এলসি লিডারদের সাথেও আপনার কনভারসেশন হয়। তো সেই কনভারসেশন না থাকলে এত কনফিডেন্স লেভেলে কথা বলা যায় না স্যার। তো সেই লেভেল থেকে হয়তো বা আপনি কনফিডেন্স রেখেই কথা বলেছেন যে যে কোনো ব্যক্তিকে এখানে ইনভলভ করা যাবে, এটা নিঃসন্দেহে আমরাও বিশ্বাস করি আপনার কথা। কিন্তু আসলে বাধ্যবাধকতা তো থেকেই যায়, এই কারণেই প্রশ্নটা করা ছিল, এর বেশি কিছু না স্যার। সবসময় তো মনের মধ্যে প্রশ্ন জাগে, এটি নট অনলি মি বাট অলসো অল অফ দ্য পার্টিসিপেন্ট। আমার মনে হয় সকলের এই প্রশ্নটা, কিন্তু আসলে কেউ প্রকাশ করতে সাহস পায় না বা করেও না স্যার, এটাই আর কি পার্থক্য স্যার। আর ভুল কিছু বলে থাকলে স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে, এই আর কি স্যার। জি, থ্যাংক ইউ সো মাচ বড় ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নগুলো আমি বুঝেছি এবং আপনিও বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি।
বিশেষ করে হলো মানে টেক আপ দেওয়া কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি দেই না। কয়েকদিন আগে একজন ব্যক্তি আক্ষেপ নিয়ে কথা বলতেছিল এই ওবেস ট্রেনিং সেন্টারে। আমি তখন বলছিলাম যে আক্ষেপ নিয়ে কথা বলবেন না, আক্ষেপ নিয়ে কথা মোটেও ভালো নয়, কারণ অনেক ব্যক্তি থাকে, অনেকের মানসিকতা ক্ষতি হয়। তো আজকে আপনি যে বিষয়গুলো বললেন সে বিষয়গুলো রিয়েলি মানে বাস্তব, ঠিক আছে, কিন্তু আপনাকে আমাকে তো এস স্যার বলতেছে না যে আপনি ওই 10টা ব্যক্তিকে যেভাবে হোক নেন। আবার বলেনি এই 10 জন ব্যক্তিকে যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে আপনি কিছু পাবেন না। আবার বলেনি এই 10 জন ব্যক্তিকে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার বিজনেস সেন্টার বাতিল করা হবে। কিছুই বলেনি। তাহলে সেখানে আমি কি করব? অপশন হচ্ছে ফাউন্ডার, আমরা সবাই ফাউন্ডার একে অপরকে হেল্প করব। কিন্তু করেছি কি? স্যার বলছিলেন যে আপনি কোন ব্যক্তির সাথে বিজনেস করবেন তাকে খুঁজে নিয়ে বিজনেস করুন। কিন্তু কি করেছেন, অনেকে ঢাকা থেকে লিংক দিয়েছে মেসেঞ্জারের মাধ্যমে, ঢাকা থেকে লিংক দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঢাকা থেকে লিংক দিয়েছে কিসের মাধ্যমে, ধরেন টেলিগ্রামের মাধ্যমে, এবং কেউ আবার লিংক দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে যেটা পারে ধরেছে, নিয়েছে, বাস। পরে এখন এই ধরনের ওয়েবিনারে আসে প্রশ্ন হয় তাদের, কিন্তু কে লিংক দিল তার সাথে যোগাযোগ নাই, তাকে চেনেও না অনেকে, কিন্তু এর সাথে তো এটা বলেনি। এই মিস্টেক গুলো আমরা করে থাকি। এখন রিয়েলি সত্য কথা একটা বলি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকদিন আগে বলছিল যে ভিক্টোরি উইথ প্রবেশ করুন, মেসেজ কি দিয়েছিলেন যে ফাউন্ডার অনলি ওয়ান অ্যাকাউন্ট, এভাবে একটা প্রশ্ন করছিল, অনলি ওয়ান অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন জাস্ট ওয়ান, এভাবে বলছিল। কিন্তু সেটা বিভিন্ন লিডাররা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে বাংলাদেশ ইন্ডিয়াতে মার দিয়েছে। অলরেডি বলছে আপনার ফাইল মাত্র 10টা আছে, তাহলে আপনি একটা ফাইল ভিক্টোরি উইথ এসে দেন। আচ্ছা, ভুল করে অনেকে 10টাই দিয়েছে, এর স্যার কি তাদেরকে কি ব্লক করে দিয়েছে? অনেক লিডার বলেছে যে একটাই দিতে হবে, আর আমি চ্যালেঞ্জ বলেছি যে আপনারা যার যতগুলো ফাইল আছে আপনারা প্রবেশ করেন, সমস্যা নেই। কারণটা হচ্ছে প্রবেশ করা যাচ্ছে, আপনি প্রবেশ করুন, কোনো সমস্যা নেই। দেখুন এলসি মেম্বার কাকে নিবে, এলসি মেম্বার কাকে তৈরি করবে সেটা কিন্তু অলরেডি ওনারা অনেক আগে রেডি করে ফেলেছে। শুধু হাঁকাও বলেছে অনলি এক অ্যাপ্লিকেশন, অনলি অন পেসি ফাউন্ডার, সেখানে একটা গ্রিঙ্গি দিয়ে কত বড় একটা বিভ্রান্ত শুরু করেছে। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ভাইদের সাথে, বিভিন্ন মানুষের 10টা 12টা করে ফাইল ছিল। তখন কি জবাব? হ্যাঁ অমুক স্যার এটা বলেছে, তমুক স্যার বলেছে। বাদ দেন স্যারের কথা, আপনি সিধা প্রবেশ করতে পারতেছেন, 10টা আছে 10টাই করেন, আপনাকে বাতিল করবে? করেনি। আজও কি কাউকে বাতিল করেছে? করেনি। তারপর রেজিস্ট্রেশন করেছে, মিটে গেছে, ঝামেলা শেষ, এখানে আর কোনো ঝামেলা নেই। ঠিক এখন একটা ঝামেলা এসেছে, স্যার মানা করেনি যে আপনি ফাউন্ডার প্রমাণ করুন, রেজিস্ট্রেশন করুন ভিক্টোরি উইথ আর কেওয়াইসি করুন, বাকি আর 10টা ফাইল আছে আপনাকে করা যাবে না। বা এইভাবেও বলেনি যে কেওয়াইসি শুধুমাত্র একজনেরই হবে, বাকি কারো হবে না, এটাও বলেনি। আবার মেসেজ লেখেনি যে আপনার 10টা আইডি আছে, একটা আইডি আপনি করুন, সেটাও লেখেনি। এখন আপনি কি করবেন? ভিক্টোরি উইথ আমরা সবাই যাচ্ছি, কেওয়াইসি করতেছি, ঠিক আছে। এখন প্রশ্ন আমার, আপনি যে লাস্ট ব্যক্তিটা টেকনাফ থেকে, তেতুলিয়া থেকে আপনি যে ফাইল নিয়েছেন, আপনার আপলাইন বলেন, স্পন্সর দাতা বলেন, সে তো আপনার দেখতেছে না, আপনি কি করবেন?
প্রশ্ন আমার কি করবেন এখন? কিছুই করার নাই, আমি 10 জন কই পাবো? আমার তো ফাউন্ডার নাই। আমিও তো পেয়েছি লিডারদের সাথে 10টা লিঙ্ক একই সাথে। লিডারের 35,000 কমিউনিটি ছিল, 35,000 টিম সামারি ছিল, কিন্তু লিডারের 10টা টিম 35,000 লোককে আর পাচ্ছে না, 10 জনকে পাচ্ছে। আবার 10 জনকেও পাওয়া মুশকিল হয়ে গেছে। কি করবেন? কিচ্ছু করণীয় আছে? নাই। সেটাও বলিনি 10 জনকে করতেই হবে, সেটাও বলিনি 10 জনকে না করলে আপনার আইডি বাতিল করা হবে। কি করবেন? নিজেরাও কিছু চিন্তিত ভাবে কিছু বুঝতে হয়। এই যে আমি যে ডিক্লার দিলাম, কনফিডেন্স দিলাম, যে কেউ হোক ব্যক্তি, আপনি তার নামে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুলতেছে, কেওয়াইসি হচ্ছে, একদম 100 সিসি গাড়িতে তুলে দেন। এখন প্রশ্ন ট্রেনিং, ওই বিষয়টা যে বললাম যে আপনি যে কেউ ব্যক্তিকে নিতে পারেন, সেটা তো একটা ট্রেনিং আছে। এই ট্রেনিংটা আমি দিতে যাচ্ছি, আশা করি স্যার বুঝতে পারছেন। চলুন আমরা ট্রেনিং করি। কে কে বুঝলেন আমার ভাষা, আমার কথা, আমার কার্যক্রম গুলো? কে কে বুঝলেন বলেন? একটু সাড়া দিন। আমি কি ভুল বললাম নাকি? রাইট স্যার, রাইট বলছেন, রাইট, একদম সঠিক স্যার। স্যার আমরা 3-4 জন মনে হয় শুনছি, আর কেউ শুনছেন না। স্যার শুনছি। এখন শুনতেছি তো। আপনার কথা পুরোপুরি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। জি, এখন আপনারা কোথায় পাবেন, আপনার 10 জন কোথায় পাবেন, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলুন এই মুহূর্তে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করুন। আমি ট্রেনিং সেশনে চলে যাচ্ছি। আপনি 10 বছর পরে হলো আজকের এই ট্রেনিংটা আপনি পাবেন। যে কোনো ইংলিশ ম্যানের কাছে, যে কোনো আরবি মানে আরবি ম্যানের কাছে, যে কোনো হিন্দি ম্যানের কাছে, আপনি ট্রেনিং বা ট্রেনারের কাছে আজকের এই আলোচনাটাই আপনি পাবেন। আই ক্যান চ্যালেঞ্জ ফর ইউ, আপনাদের জন্য আমি চ্যালেঞ্জ করলাম, আজকের ট্রেনিংটা হবে আপনাদের 10 জন কোথায় আছে। কেননা আপনারা কিন্তু অনেক দিন থেকে ভুগতেছেন, অনেকে আমি লিংক পেয়েছি, কাকে দেব পাচ্ছি না, তাই না? চলুন আগামী 10 বছর পর এই ট্রেনিংটাই আপনার কাজে লাগবে। কে কে রাজি আছেন এই ট্রেনিংটা ভালো করে নেওয়ার জন্য? আমি স্যার, আমি ইয়েস রাজি আছি স্যার। রাজি আছি স্যার, ইনশাআল্লাহ। কে কে চান বলুন? আমিও জি, চাই জি, স্যার, চাই। আমিও চাই। আমিও আছি স্যার। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদেরকে ট্রেনিংটা ভালো লাগবে না দয়া করে চুপচাপ থাকবেন, আর না হলে দয়া করে আপনারা রিমুভ নিতে পারেন, অর্থাৎ ট্রেনিং থেকে বেরিয়ে যেতে পারেন। কারণ জোর করে ট্রেনিং আমি করাবো না, আমার ইচ্ছা নাই। কারণ বিশেষ করে ভালোবাসার তাগিদে আমি কিন্তু অনপ্যাসিভ জন্ম থেকে আসি, অনপ্যাসিভ জন্ম থেকে, অর্থাৎ আমার ফাইল হয়েছে 19 সালে। 19 সালের ডিসেম্বর থেকে আমি আজ পর্যন্ত আছি। 2019 সাল থেকে এখনো পর্যন্ত প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড এই অনপ্যাসিভ ভিক্টোরি উইথ অ্যাশ আমার চলতেছে। অসংখ্য ভালোবাসা আমার আছে, সবার এই কথাগুলো আমি শুনি, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, আশা করা যায় মিথ্যা আশ্রয় আমি নেই না, বাড়তি আলোচনা আমি করি না। বাড়তি আলোচনা আমাকে ভালো লাগে না, আমি করি না। কারণ আমি কোম্পানিকে ভালোবাসি, সবাইকে ভালোবেসে সামনে অগ্রসর হতে চাই। এখন কোম্পানি কি দিতে যাচ্ছে সেই অপেক্ষায় আমরা সবাই, সেই জন্যে কোম্পানি কি দিবে এটা আমি বলতে পারবো না। কিন্তু আপনি একটু হলেও চিন্তা করতে পারেন যে আমাদের করণীয় বিষয়টা কি, সেটা আমি আলোচনা করব। যেটা বর্তমান করণীয় চলতেছে কি সেটা নিয়ে আলোচনা করব, এটা ট্রেনিং দেব। যে আমি আবারও জানতে চাচ্ছি, যারা ট্রেনিংটা ভালো লাগবে না দয়া করে আপনারা চলে যেতে পারেন। আর যদি ট্রেনিং ভালো লাগে শুনবেন, সাড়া দিবেন। আর যদি কাউকে ভালো না লাগে, চুপ করে শুনতে চান, তাহলে একটু চুপ করে থাকবেন। অলরেডি নিম্নে 30 মিনিট, কে কে আছেন 30 মিনিট একটানা আপনি ট্রেনিং এ থাকবেন? কে কে আছেন বলুন? জি জি স্যার, শুনতে চাই। জি ইয়েস স্যার, থ্যাংক ইউ। আছি স্যার ইনশাআল্লাহ 30 মিনিট। আছি, আমিও আসি। স্যার আমিও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আমি লাস্টে লিডারশিপ ট্রেনিং সহকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে, ঠিক আছে? লিডারশিপ ট্রেনিং দেবো। এখানে কেউ আর এই মুহূর্তে কি প্রশ্ন করবেন না, দয়া করে মায়া করে সুন্দর আচরণে আপনারা শুনবেন, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, ভালো করে চিন্তা করুন। প্রথম শুরু করতেছি আজকের এই ওবেস ট্রেনিং সেন্টারে ট্রেনিং বিষয় নিয়ে। আমরা ফাউন্ডার ছাড়া জয়েন করতে পারবো কিনা সেটা আমি অ্যান্সার দিয়েছি। এখন আমরা এই 10 জন ফাইল আমরা কাকে দিব, এই 10 জন রেজিস্ট্রেশন কাকে করব, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা খুবই ডেঞ্জার, কিন্তু মনে রাখবেন খুবই ইজি। যে বিষয় খুব ডেঞ্জার সেটা হচ্ছে একটা সাইনবোর্ড থাকে, ওখানে লেখা থাকে ডেঞ্জার, ভয়ঙ্কর, একটা কাকতাড়ুয়ার একটা ছবি দেওয়া থাকে, সেই জন্য এটা ইজি, এখানে কেউ যায় না তাই না? ভয়ঙ্কর জায়গা খুব ভালো, কিন্তু অতিরিক্ত ভয়ঙ্কর জায়গা ভালো নয়। তো আমি বাড়তি কিছু নিয়ে আলোচনা করব না ইনশাআল্লাহ, আপনাদেরই এই প্রশ্নের অ্যান্সার গুলো দিব। আপনারা ভালো করে চিন্তা করবেন, রাত্রে দেখবেন, আর যদি খাতা কলম থাকে খাতা কলম নিয়ে আপনি বসবেন, আশা করা যায় আপনারা পয়েন্টগুলো লিখে নেবেন, ঠিক আছে? ওকে, চলুন প্রথম শুরু করি আপনাদেরকে নিয়েই ওবেস ট্রেনিং সেন্টার। এই ওবেস ট্রেনিং সেন্টারে আজকে যারা আছেন, মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক ভালোবাসা জানাই। আর জানাচ্ছি ওবেস ট্রেনিং সেন্টারে থাকার জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই প্রতিদিনই ট্রেনিং সেন্টারে থাকার জন্য এবং মায়াবী এবং ভালোবাসার জায়গায় দখল করা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ট্রেনিং এর পার্ট হচ্ছে আমি হাসনাইন খোরশেদ, আজকে শুরু করলাম। আশা করা যায় কোনো না কোনো বিষয় নিয়ে ট্রেনিং আমি থাকবো, প্রতিদিনের চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে আপনারা শোনেন আর মনে করবেন এই ট্রেনিং আপনি আগামী দিনে আপনি যে কোনো জায়গায় এই বিজনেসের রুল হিসাবে আপনি ট্রেনিংটা অবশ্যই পাবেন। যদি ইউটিউবে মনে করেন ইউটিউবারও পাবেন, আর যদি মনে করেন স্যার কিছু দিতে যাচ্ছে, ঠিক সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এই ট্রেনিং এর কিছুটা পার্ট। কারণ আগামী দিন বিজনেস কিভাবে করতে যাচ্ছেন, বিজনেসের কোনো ফর্মুলা এখনো দেয়নি, কিন্তু মনে রাখেন আমি অ্যাফিলিয়েটের উপরেই কথা বলবো, বাহিরে না, কারণ স্যার তো এখনো কিছু দেয়নি। চলুন আমরা এখন অ্যাফিলিয়েট তৈরি করতে পারি। স্যার বলেনি যে আপনারা অ্যাফিলিয়েট তৈরি করুন, কিন্তু জানেন আপনাকে 10টা লিঙ্ক দিয়েছে, এই 10টাই হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। শুধু লিখে দেয় নাই যে এটা অ্যাফিলিয়েট লিঙ্ক, জয়নিং দিয়েছে, ফ্রি জয়নিং। ফ্রি জয়নিং আপনি করুন। এখন মনে রাখতে হবে যে আপনার খালাতো ভাই মামাতো ভাই কেউ না কেউ অনপেসিভে নাই, তারা কিন্তু বিজনেস করার মতো মানুষ, তারা অনলাইন জগৎটা ভালো বোঝে, তারা অনলাইনে অনেক কিছু পারদর্শ। তাকে আপনি বললেন ভাই আপনি যেহেতু খুব বিজি থাকেন অনলাইন জগতে, তো আমি একটা অনলাইন জগতেরই সরি একটা মাইকিন এসেছিল তাই বন্ধ করলাম। ওকে, তো আপনার মামাতো ভাই বা খালাতো ভাইকে আপনি বলবেন যে ভাই আপনি তো সবসময় ব্যস্ত, তো আমি আবার আপনাকে আরেকটা ব্যস্ত দিতে চাই। তো কি ব্যস্ত বলতেই পারে, প্রশ্ন করতে পারে। আপনি বলবেন যে হ্যাঁ আমি অনলাইনে একটা ব্যবসা পেয়েছি, ভিক্টোরি উইথ অ্যাশ, সেটা প্ল্যান আছে 3 মাস পর ফোকাস দিবে, তার আগে আপনি একটা রেজিস্ট্রেশন করেন। তখন উনি বলবেন ভাই রেজিস্ট্রেশন করলে টাকা নাই, এগুলা অনলাইন জগৎ দরকার নাই। তখন আপনি ফট করে বলে ফেললেন আরে ব্রাদার আপনি না শুনেই আগে ভূত হচ্ছেন কেন, আগে মরেন তারপরে ভূত হন। এভাবে কিন্তু আপনি এই মামাতো ভাইয়ের সাথে কন্ট্রিবিউশন করতে পারেন। তখন বলে দিলেন যে ঠিক আছে অনলাইন জগৎটা খুবই খারাপ, ঠিক আছে, কিন্তু আমি যেটা দিব ভালো, কোনো সমস্যা নেই। আর এটা তো ফ্রি লিঙ্ক, ফ্রি লিঙ্ক দিয়েছে, আপনি রেজিস্ট্রেশন করেন, আপনি দেখেন রেজিস্ট্রেশন করে ভিতরে দেখেন ভিতরে কি কি আছে। আমি চাচ্ছি আপনি ভিতরটা দেখে আমাকে জানান, যাতে আমরা পরবর্তীতে যেন এখানে অসংখ্য টাকা পয়সা যেন না দিতে হয় বা ভুল করে আমি না দেই। তখন অবশ্যই মামাতো ভাই খালাতো ভাই বুঝবে না, ঠিক আছে। এখন মামাতো ভাই কয়জন আছে? 2 জন আছে, কিন্তু আরো 8টা তো লিঙ্ক আছে। এই 8টা লিঙ্ক কাকে দিবেন ভালো করে বোঝার চেষ্টা করুন।
এখন আসি ফরম্যাট। আপনাকে এক কথাই প্রকাশ করে দিল যে ঠিক আছে, কি ফ্রি লিঙ্ক দেখি। এই ফ্রি লিঙ্কটা যখন দেখাবেন, ফ্রি লিঙ্কটা জয়েন করবে, উনি কিন্তু ভিতরে ঢুকবে যে একজন সিনিয়র পারসন মিস্টার অ্যাশ, তার উদ্যোগ অন্যরকম খেলা। সেটা দেখতে দেখতে উনি যেভাবে হোক দেখবেন কোনো না কোনো এআই এ ভিক্টোরি উইথ অ্যাশ সার্চ দিয়ে বসে আছে। আপনাকে বলতে হবে না, উনি কিন্তু সার্চ দিয়ে বসে আছে। সার্চ দিয়ে বুঝবে যে ঘটনাটা কি। না, এটা তো ভালো উদ্যোগ, একটা অন্যরকম প্ল্যাটফর্ম তৈরি নিচ্ছে। যাক, ফ্রি রেজিস্ট্রেশন করেছি, তো দেখি 3 মাসের মধ্যে কি হয়। তো 90 দিন পর আপনি কি করবেন? যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? আপনি আরো সুন্দর করে তার সাথে ব্যবহার করবেন। ওনাকে একটা গ্রুপের মধ্যে নিলেন। গ্রুপ কিভাবে গ্রুপ করবেন? গ্রুপ করাটা আমরা শিখিয়ে দেবো, কোনো প্রবলেম। হোয়াটসঅ্যাপ হোক আর টেলিগ্রামে হোক, এই হোয়াটসঅ্যাপ হোক আর টেলিগ্রামে একটা গ্রুপ করবেন। কি কারণে? আপনি যে তাকে নিয়েছেন, তাকে যে বিজনেস দেখাবেন, তাকে বিজনেসের যে ফলো দিবেন, তাকে ফলো আপ করবেন। কি শুরু হচ্ছে? ভাই মোহাম্মদ রফিক ভাই, বিজনেস শুরু হয়েছে, এই মেসেজটা আমি দিলাম, তো তুমি যদি পারো একটু দেখো, একটু সার্চ দাও, দেখো কি কি বিজনেস হচ্ছে। ভাই, সে আপনার চেয়ে বেশি দেখবে, কারণ অনলাইনে উনি ব্যস্ত, উনি সারাক্ষণ চায় একটা ইনকাম, উনি ভালো একটা প্ল্যাটফর্ম চায়। এই এমন একটা প্ল্যাটফর্ম ভিক্টোরি উইথ অ্যাশ, ওনার চোখ উল্টো হয়ে যাবে আপনি যদি সঠিক অ্যানসারটা তাকে মেনটেন করতে পারেন। আপনাকে বলতে হবে না, উনি আপনাকে বলবেন কি করতে হবে। তো এইটা কিন্তু আপনাকে কোয়ালিটি পার্সেন্ট ব্যক্তিকে চুজ করতে হবে। এখন চলি কিভাবে চুজ করা যায়। আপনি ভাষায় বলবেন। কেউ যদি খাতা নিয়ে থাকেন, খাতা নেন, খাতা নেন, লেখেন, লিখবেন ভাষায় ঠান্ডা চিন্তা ভাবনায় করে লিখবেন। প্রথমে আপনার খালা বংশে কয়জন আছে অনলাইন জগতে আছে? আপনার খালুর বংশে কয়জন আছে অনলাইনে আছে? আপনি লেখেন, 4 জন 5 জন নাম লেখেন। লিখলেন? আচ্ছা, সিরিয়াল নাম্বার কত হলো? 5 জন ধরেন। তারপরে আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলে কয়জন আছেন, ধরেন ওখান থেকে 3 4 5 জন লেখেন। কয়জন হলো? 10 জন। আপনার বান্ধবী যদি থাকে, আপনার সেই ক্লোজ, সে অনলাইনে কয়জন থাকে নাম লেখেন। 15 জন হলো। এখন আপনার প্রতিবেশী কে কে অনলাইনে থাকে তার নামটা লেখেন। কে কে খুব ভালো ফেসবুক দেখে, একটা ইনকামের জন্য ছুটতে শুরু করছে, অনেকে ইনকাম প্রচুর পরিমাণে হারিয়েছে, তারা অনলাইনে সারাক্ষণ থাকে, লেখেন 10 জন। তাহলে কত হলো? 20 জন হলো। এই 20 জন সিরিয়াল করার পর আপনি এখন ভাবুন আপনার ফটোকপির দোকানে পরিচিত কয়জন আছেন, ধরেন 5 জন, 25 জন হলো। আপনি এখন মনে করলেন 25 জন হলো, আর কই পাবো লোক? এখন আপনি ভাবতেছেন আমি তো পাচ্ছি না। যদি আপনার হাজবেন্ডের ফ্রেন্ড হয়, আপনি হাজবেন্ডকে বলেন যে আপনার এই 10টা হাজবেন্ড ফ্রেন্ড দেন তো, তারা অনলাইন জগতে কে কে আছে। দেখেন আপনি অসংখ্য ফেসবুক গ্রুপে বসে আছে, অসংখ্য ব্যক্তি দেখবেন টেলিগ্রামে বসে আছে, অসংখ্য ব্যক্তি দেখেন যে ফটোকপির দোকানে বসে আছে, অসংখ্য ব্যক্তি দেখেন কাপড়ের দোকানে ফেসবুক সারাক্ষণ দেখে। ইউটিউবার কয়জন আছে লেখেন। কতজন হলো? 30 জন হলো। এভাবে লেখেন, লিখতে লিখতে দেখবেন যে অটোমেটিকলি আমার কথাটা ভালো করে শুনে লেখা শুরু করেন, আপনার 100 সিরিয়াল হবে। বাদ দেন অন্য কিছু চিন্তা ভাবনা, আপনি 100 সিরিয়াল হলো। ধরেন 80 জন হলো, ধরেন 77 জন হলো, নাহলে 50 জন হলো। 50 জনের সিরিয়াল আপনি 3 দিনে লেখেন, নো প্রবলেম। 3 দিনে সিরিয়াল লেখেন, না লিখতে থাকেন। কে কে ফেসবুক দেখে, কে কে ইউটিউবার, কে কে আপনার অনলাইন জগতে থাকে, কে কে বিজনেস করে, কে কে ব্যবসা করে, সবারই হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। আপনি লেখেন, লিখতে থাকেন। হ্যাঁ, লিখলেন। এখন কি করবেন? লেখার পর কমপ্লিটলি লাল কালি দিয়ে চিহ্ন দিবেন কাকে কাকে আপনি ফরম্যাট করবেন, চুজ করবেন, কয়জনকে চুজ করবেন। দিলেন 50 জনের কাছ থেকে 25 জন বাছাই করলেন। 25 জন বাছাই করার পর আপনি এই 25 জনকে চিনেন, জানেন, বোঝেন,
বা আপনার একটা কথা শুনবে, একটা লিঙ্ক দিলে সে নিজে নিজে কি করবে, ওই লিঙ্কটাতে সে জয়েন হতে পারবে। এই ধরনের দক্ষ ব্যক্তি মানে থাকে না অনলাইনে, তাদেরকে চুজ করবেন গ্রিন কলম দিয়ে। তখন গ্রিন কলম দিয়ে টিক মারবেন। কয়জন পাইলেন? ধরেন 15 জন। এই 15 জনের মধ্যে আপনি 10 জন ব্যক্তিকে বাছাই করে আপনি লিঙ্কটা প্রোভাইড করবেন, তার আগে তার সাথে কথা বলবেন। ভাই, আরে অনেকদিন তো দেখা নাই, তোমার একটা কাজ আছে, আসো তো। যদি তোমার করে বলার মতো হয় তাকে তোমার করে বলে, তাকে দেখার মতো যদি হয়, বা মানে এক জায়গায় হওয়ার মতো যদি হয়, বা সাক্ষাৎ করার মতো হয়, সাক্ষাৎ করার মতো বলে দিলেন। ওকে, তার সাথে সাক্ষাৎ করলেন। কিভাবে সাক্ষাৎ করবেন? হ্যাঁ, আপনি সুন্দর করে আলোচনার একটা মুড পেশান তৈরি করে দিবেন। তখন তাকে বললেন, আরে আমি তো যে কারণে ডেকেছি সেটা তো একটা ফ্যান্টাস্টিক বিষয়, তোমার সাথে আলোচনা। একদম ফ্রিলি ভাই, কোনো আলোচনা নাই, এইটাই শুধু আলোচনা হবে, মাত্র 2 মিনিট। ওকে, আপু বা ভাই বলবে তো? ঠিক আছে, 2 মিনিটে আপনি কথাটা বলে দিলেন। আরে দেখো তো, আমি এটা বুঝতেছি না, দেখো তো একটা সার্চ দাও তো, ভিক্টোরি রিটাস কি বলতেছে। এটা নতুন প্ল্যাটফর্ম, দেখেন 7 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে আসতেছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধি, ওই অটোমেটিক্যালি তারা এ টু জেড ইন্টারনেট প্রযুক্তি নিয়ে আসতেছে। বাদ দেন, অনপিসিভের গল্প করার দরকার নাই এখন। তখন উনি 2 মিনিটের সার্চ দিলেন, তারপরে বললেন হ্যাঁ উনি ফ্রি লিংক দিয়েছেন, তাহলে আমি জয়েন করতে পারবো। কেউ না কেউ বলবে, যদি না বলে বলবেন যে আপনি জয়েন করেন। ওকে, ফ্রি লিংক যেহেতু, জয়েন করে ভিতরে দেখতে পাবে আরে অনেক কিছু আছে ভিতরে, একটু পড়ে দেখো। ইংলিশ না বোঝো সমস্যা নাই, বাংলা করো, এখন তো অনেক বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি সব বানায়, আপনি সব কিছু করেন। এইভাবে তাকে প্রসেস করলেন। আপনার কথাটা জোর যেটা সেটা পরে করেন, আগে জোর করেন না, পরে করেন। এইরকম কোয়ালিটি মেন আপনি চুজ করেন 15 জনকে, দেখবেন আপনার লিঙ্ক আপনি দেওয়া মাত্র সে রেজিস্ট্রেশন করে বসে আছে। এই ধরনের মানুষ সবারই আছে, কিন্তু আপনি সার্কেল তৈরি করতে পারেন নাই। তাই 100 জনের নাম লিখুন, তারপরে 50 জনকে সিলেক্ট করুন, তারপরে 50 জনের কাছে 25 জন সিলেক্ট করুন, 25 জনের মধ্যে টিক মার দেন হয়তো আপনার গ্রিন কালি দিয়ে, তাকে আমি লিঙ্ক দিব। আর কাকে কাকে সরাসরি যায় আমি বুঝে দিতে পারবো, সেটাও কিন্তু আপনি তৈরি করবেন। আপনার 10 জন হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল, 10 জনের একটা গ্রুপ করলেন, মাঝে মাঝে হাই হ্যালো চললো। তার মধ্যে থেকে কেউ বলবে যে আমি তো এটা রেজিস্ট্রেশন করতে পারবো, আমার তো লিঙ্ক আছে। আরে করো ভাই, এটা তো মজার খেলা, 3 মাস পর বিজনেস হবে অন্যরকম। আরে আগে বলবেন না তো? এই বিষয়টা কিন্তু আপনি লুকিয়ে রাখতেছেন কেন? বলার ভঙ্গিটা তৈরি করেন। পারতেন ফাউন্ডার নাই ভাই, আমি লিডার হয়ে 10টা লোক পেয়েছি, আর কই লোক পাইনি, তাহলে আমি কি করবো? আমি কি ব্যবসা করব না? আমি অ্যাফিলিয়েট তৈরি করব না? এখানে বলা আছে একটা কথা, আপনি বিজনেসটাকে বোঝেন, বিজনেসটাকে থিওরি নেন, যা কয়েক সেকেন্ডের থিওরি নেন। এখানে আপডেট দেওয়া আছে, অসংখ্য আপডেট দেয় এখানে। আপনি দেখবেন হেডলাইনে আপডেট দেওয়া থাকে, প্রতিদিন আপডেট, কোনো না কোনো আপডেট দেয়। হেডলাইন কে কে জানেন? হেডলাইনে দেখবেন আপডেট দেওয়া থাকে। আপনাকে বলছে, দেখেন আপনার ফাইলের নিচে দেখেন, নিচে আছে, নিচে লেখা আছে যে আপনি মাত্র কয়েক সেকেন্ড সময় দেন, বিজনেসটা বোঝেন, আর একটু সময় দেন, বিজনেসটা আসতেছে, আর ফোকাস দিলে আপনি কোথায় যাচ্ছেন, কি করবেন, সেটা কিন্তু অটোমেটিকলি শুরু হয়ে যাবে। কেন স্যার এই বিষয়গুলো লিখছেন? আমরা কি করতে যাচ্ছি? বিজনেস ফোকাস করতে যাচ্ছি, সেটার সারমর্ম কিছু কিছু লিখে রেখেছেন স্যার। আমাদেরকে বিজনেসটা বুঝতে হবে, এই বিজনেসটা বুঝুন, আপনাদেরকে বুঝতে বলছে, বুঝুন। আপনাদেরকে বিজনেস করতে বলেনি, উনি বলেনি, এখনো পারমিশন দেন নাই যে বিজনেস করেন। কিন্তু জানেন, যারা বিজনেস বোঝে তারা বসে নাই। আপনারা কি তার দলে আছেন যে যখন বলবে তখন করবেন? কি কে কে আছেন বলুন, কে কে আছেন? যতক্ষণে পারমিশন দেন নাই কাউকে জয়েন করার, ততক্ষণ আমি কাউকে রেজিস্ট্রেশন করব না, এই কথাটা স্যার বলা পর্যন্ত অপেক্ষা করবেন। কে কে বলেন? কেউ তো বলতেছেন না, তার মানে
এখন আমার কথাগুলো কি বুঝছেন? এটা হলো আপনার কাছে আমি দিলাম স্পেশাল হিসাবে ট্রেনিং। আপনারা শুরু করুন, কোনো মিসগাইড নাই। আপনি আপনার টিম বাড়ান, এই টিম আগামী দিন অটোমেশনও নিতে পারে, সম্ভাবনা মেবি। আপনাকে সারা জীবন এই টিমের কাজ করতে হবে না, মেবি আপনাকে সারা জীবন এই টিম সামারি দেখতে হবে না, কারণ এস স্যার কিন্তু টিম সামারি কাউকে দেয় নাই, শুধু 10 জনের জন্য দিয়েছে। আর বাকিগুলো কেউ দেখতে পায়? কেউ দেখতে পায় না। তাহলে বুঝুন বিজনেস কিভাবে হবে আর কিভাবে আপনাকে বিজনেসের সমস্ত কিছু দিবে, আর্ন করবেন, সেটাই তো অপেক্ষা আকাঙ্ক্ষা, তাই না? তো 10টা লিঙ্ক দিয়েছে, মানা তো করেনি, তাহলে কেন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার আপনারা বসে থাকবেন? একটা ট্রেনিং এই অভাবে এক্সট্রা ট্রেনিং দিবে তারপরে? আমি কি বললাম? আমি কি বিজনেসের বাইরে কিছু বলছি, বা বিজনেসের এক্সট্রার সাথে চ্যালেঞ্জের কিছু বলছি? না, আপনার বিজনেসটাকে ডেভেলপ করার এখনকার পরিস্থিতির উপরে আমি কথা বললাম। তাই আপনাদের এই 10 জন ব্যক্তি সবারই আছে। বলুন, যে কোনো একজন ব্যক্তি বলুন, এখন কি আছে? 10 জন ব্যক্তি আপনাদের আছে না না আছে? বলুন। প্রশ্ন আমার যে আপনাদের কি 10 জন করে আছে? আছে স্যার। আছে 10 জন আছে, আপনার আছে। হ্যাঁ, আরেকজন আসুন, কার এখন 10 জন আছে বলুন। থিওরি পেয়েছেন আছে কে কে? স্যার, করতে ইনশাআল্লাহ নাই। আপনাদের আসসালামু মধ্যে। আলাইকুম স্যার, আমার আমি 7 জন 10 আছে। জনের সার্কেল ফিল আপ করে ফেলছি কত স্যার, পেলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ? আচ্ছা, 4 জন 5 জন পাইলেন, আর বাকিগুলো আপনারা কি থিওরি পেয়েছেন? আমার আছে স্যার, আমার আছে স্যার। আপনি 10 জন আছে, ওকে। আর কার কার আছে? আমার 10 জন হয়নি স্যার। 10 জন হয় নাই। এখন হয় কথা না, হচ্ছে, শুনেন, হ্যাঁ, 10 জন হয়নি। এক 2 জন ফাউন্ডার, ওনারা ওই ফাউন্ডারের জিমেলটা নষ্ট হয়ে গেছে। ওই মানে সচ্ছল আছে, একটা ফাউন্ডার বাদে অন্য জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করছে। আর ওই লোকটা যে 2 জনের মধ্যে যে একজন 2বার ওই লিংকটা ক্লিক করছে, একটা নষ্ট হয়ে গেছে, ওইটা এখনো পেন্ডিং অবস্থায় আছে। ওই জন্য আমার ওকে, 9 থ্যাংক জন। ইউ সো মাচ। কিন্তু এই বিষয়গুলো আলোচনা হবে, এটা হলো জিমেল সংক্রান্ত, ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। তো আমি এই যে আপনাদেরকে সবাইকে যে 100 জনের সিরিয়াল লিখতে বললাম, আপনারা লিখুন। দেশ বিদেশেও থাকে, পাড়া অঞ্চলেও থাকে, গ্রামে থাকে, প্রতিবেশী হিসাবেও থাকে, আত্মীয় স্বজনও থাকে, ফ্রেন্ড সার্কেলে থাকে, এই সমস্ত মিলে 100 জনের নাম লিখুন। লিখে আপনারা 50 জনকে বাদ দিন, আবার এই 50 জনের মধ্যে 25 জনকে বাদ দিন, এই 25 জনের মধ্যে 15 জন ব্যক্তিকে সিলেক্ট করুন। এই 15 জনকে আপনারা লিংক দিবেন, আপনার নিজস্ব ক্যাটাগরি সিস্টেম মেনটেন করুন। কি বলতে হবে এটা কিন্তু এই মুহূর্ত থেকে আপনাদের কাছেই সবচেয়ে ভালো, যেহেতু আপনার রিলেটিভ ব্যক্তি, কিভাবে তাকে মেনটেন করা যাবে। জাস্ট ওয়াইট 3 মান্থের মধ্যে আমাদের বিজনেস ওপেন হতে যাচ্ছে, তাই ফ্রি লিংক দিয়েছে, আমি আপনাকে ফ্রি লিংকে এসেছি, আপনিও এসেছেন, আপনাকে আমি ফ্রি লিংকে নিয়েছি, নো প্রবলেম। যারা বিজনেসটাকে দেখবে সে অটোমেটিকলি বুঝবে যে এটা বিশাল কিছু, সেও কিন্তু বসে থাকবে না, দেখবেন উনিও 10 জন ব্যক্তিকে এই লিংকটা প্রোভাইড করবে। আপনার বিজনেস হলো না? হলো কিনা? অবশ্যই বিজনেস হবে। তাহলে শুরু করুন, আজ থেকে বাসায় যাবেন, যায় একটা সুন্দর খাতাতে লিখবেন অন্তত 100 জনের নাম। আমি কিন্তু কে কে লিখবেন একটু বলবেন, কে কে লিখবেন, আমি এটা দেখবো আপনাদের খাতাটা। কখন? কালকে 3টার সময় দেখবো যে আপনি লিখেছিলেন। জি, আজকে আমার ট্রেনিংটা আপনাদের সার্থকতা নিয়ে আসার জন্য আমি আপনাদের দেখতে চাই কে কে লিখছেন। এখন বলুন কে কে 100 জনের নাম লিখবেন। আমি লিখতে পারবো স্যার। নাম্বার 1 শাকিলা ম্যাম, আমি নাম লিখলাম শাকিলা ম্যাম, ওকে। তারপর আর কে কে আছেন? স্যার সরওয়ার স্যার। সরওয়ার স্যার, ওকে, সরওয়ার স্যার আমি নাম লিখলাম। আর কে কে আছেন? ইয়েস স্যার, আমিও। শিরিন আক্তার ম্যাম, ওকে, 3 নাম্বার শিরিন আক্তার ম্যাম, ওকে। আর কে কে আছেন? খাতায় লিখবেন কে কে।
মাত্র 3 জন। অলরেডি ঠিক আছে স্যার, কলেজের মেয়ে যারা ফেসবুক লারে, যারা ইন্টারনেট লারে সব সময়, আমার এখনো রীতি আছে, আজকে রেজিস্ট্রেশন করে দেব, আজকে থেকে শুরু করবো স্যার। ইয়েস, তাহলে আপনি কি এখন পেয়েছেন? দিন হলো স্যার, করে রাখছি স্যার। শাকিলা ম্যাম, আপনি এটা বুদ্ধি পাইলেন কেমন করে? ওটা তো আমি বুদ্ধি করে রাখছিলাম। এর মধ্যেখানে একটু বন্ধ হয়ে গেছে, সেজন্য করতে পারি নাই স্যার, আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু করে দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকের স্যার যে কয়েকটা ট্রেনিং এর বাইরের লোক বিষয়টা, নিয়েছি। জি শাকিলা ম্যাম একটু ওয়েট। আজকে যে ট্রেনিং এর বিষয়টা আপনাদের কি চমক লাগেনি, না আমি অ্যাশ স্যারের বিরোধী করলাম? একেবারে কি বলবো, একেবারে আজকে কথাগুলো একেবারে মন ভরে গেছে স্যার, প্রাণ ভরে গেছে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সকলের প্রিয়, সেজন্য ভালোবাসি স্যার। জি হুমায়ুন স্যার অসংখ্য ধন্যবাদ, শিরিন ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আমরা 5 জন ব্যক্তি আমি পাইলাম যে আপনারা 5 জন খাতায় লিখবেন, 100 জনের নাম লিখবেন, কোনো সমস্যা নাই, আপনি লিখুন, মনোযোগ দিয়ে লিখতে থাকবেন। আমার ভাই মালয়েশিয়া আছে, আমার চাচা মালয়েশিয়া আছে, আমার খালু মালয়েশিয়া আছে, দুবাই আছে, হংকং আছে, সিলেট আছে, বা বরিশাল আছে, আবার রাজশাহী আছে, রংপুর আছে। লিখতে থাকুন 100 জন ব্যক্তির নাম লেখার, যে আপনাদের দেখবেন যে অ্যান্ড্রয়েড সেট তার হাতে আছে, সে সুশিক্ষিত, অন্তত ইন্টার পাসের ছেলেকে আপনারা সিলেক্ট করুন। তারা বাঘের মতো বেরিয়ে আসবে বিজনেস করার জন্য আগামী দিনে, কারণ সবচেয়ে টপ আপডেট দিচ্ছি আজকে আপনাদেরকে। আরেকটা বিষয়, এটা অ্যাশ স্যারের কথা, কি বলছিলেন? আমরা শিকার ধরতে যাব না, আমরা শিকারী হব। এইটা কার মাথায় আছে একটু জানাবেন? এই আপডেটটা অ্যাশ স্যার বলছিল, কার মাথায় আছে? দারুণ দারুণ, স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ। কিছু কিছু কথা মনে রাখবেন আর বম কাজ বম করবেন। বম ওকে, বম হয়ে গেছে, বম বম। ইয়েস, কাজ করবেন, এইভাবে কাজ করবেন। যে আমরা শিকার ধরবো না, আমরা শিকারী হব। তাহলে বুঝুন এখন কাজ করা সিস্টেম কি পাওয়া গেল? যদি পাওয়া যায় থাকে শুরু করুন। আগে নাম লিখুন। জি থ্যাংক ইউ সো মাচ। চলুন দ্বিতীয় ট্রেনিং। আমরা তো এখন সিস্টেম পাইলাম, এখন সিস্টেম আমরা কাজে করব। এখন দ্বিতীয় ট্রেনিং হলো লিডারশিপ। আপনি যে 10 জন ব্যক্তিকে সিলেক্ট করেছেন, তার সাথে কেমন ব্যবহার করা উচিত, তার সাথে কেমন আচরণ করা উচিত, তার সাথে কেমন কন্ট্রিবিউশন করা উচিত, তার সাথে কেমন হাসি খুশি চলা উচিত, তার সাথে চা টেবিল করা উচিত কিনা, এবং তার সাথে যোগাযোগ করা উচিত কিনা, তার সাথে ফলো আপ করা উচিত কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দ্বিতীয় অপশন। ওকে, প্রস্তুতি নিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ। দ্বিতীয় লিখে রাখেন, দ্বিতীয় যে ট্রেনিং সেটা হচ্ছে, আপনি যাকে 10 জন ব্যক্তিকে চুজ করবেন, এই চুজ ব্যক্তিকে আপনি সবসময় খুব মনের মতো ভাই বা বন্ধু হিসাবে নেবেন, কারণ সেই বিজনেস পার্টনার আপনার, তার দ্বারাই বিজনেসটা কিন্তু কি হবে, অর্থাৎ ভবো করে ঘুরবে সারা পৃথিবীতে, বিভিন্ন আনাচে কানাচে আপনার টিম চলে যাবে, আপনি চিনবেন না কোথায় যাচ্ছে। ওকে, তাহলে তার সাথে ব্যবহারটা এভাবে হওয়া উচিত, আপনি তার সাথে একটা মানে চা খাওয়ার ব্যবস্থা করেন, ফোনে হোক, ভার্চুয়ালি হোক, আর ফিজিক্যালি হোক, অথবা খুব যদি দূরে থাকে, হাই হ্যালোটা কিন্তু যেন ভালো থাকে। তার সাথে শুধু বিজনেস আলাপ করবেন, বাকিটা না, বাকি আলাপ তার পার্সোনাল। বিজনেস আলাপ করবেন, আপনি সব সময় তাকে জ্ঞান দিতে যাবেন না, তার কাছ থেকে জ্ঞান নেবেন, অপেক্ষা করবেন, সে কি বলে সেটার উপরে অ্যান্সার দিবেন। যখন আপনার সাথে আন্ডারস্ট্যান্ড হবেন, তখন বিজনেস আলাপ মানে বিজনেস আলোচনাটা কিন্তু আপনার সুন্দর হবে। ওকে, তারপরে আপনি ধরেন এমন এক ব্যক্তি আছে আপনাকে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে দিচ্ছে, ফার্স্ট টাইমে ভালো ছিল, সেকেন্ড টাইম বলে দূর এগুলা ব্যবসা আমার দ্বারা হবে না। আপনি তাকে কি করবেন, তাকে একটু সরে রাখুন, শুধু অপেক্ষা করুন, আর মাঝে মাঝে একটা ফোন দিয়ে বলবেন, আরে ভাই আপনি কেমন আছেন,
হোক না হয় বিজনেসটা কি হয়েছে, আপনার সাথে কি যোগাযোগ করা যাবে না? আঙ্কেল আপনি কেমন আছেন, বাস এইটুকু। তারপরে বিজনেস যখন ফাটিয়ে উঠবে তখন সে দেখতে পাবে যে ভূমিকম্প হয়েছে, এখন আমাকে বিল্ডিং থেকে নামতে হবে। ওকে, নো প্রবলেম, সেই বিজনেসটাই করতে যাচ্ছে মিস্টার অ্যাশ। ওকে, আশা করি এই 10 জনের সাথে আটার মতো সুপারগুলো আটার মতো লেগে থাকবেন, সাথে থাকবেন। সেই আপনার বিজনেস পার্টনার, তার সাথে ভালো আচরণ করুন। দরকার হইলে আপনি গ্রুপ করুন, গ্রুপে তার সাথে একটা মেসেজ দিন যে আমরা সপ্তাহে একদিন আলোচনা করব। কি আলোচনা করুক, তারা করুক। যদি সুযোগ দেয় তখন আপনি ট্রেনিং এর বিষয়গুলো, ছোট ছোট করে বিষয়গুলো বলবেন যে ভাই আসলেই তো ব্যবসাটা ভালো চলতেছে বর্তমানে, তো মনে হয় এটা 850 কোটি মানুষের এটা প্ল্যাটফর্ম। এই যে একটা কথা বললেন, উনি কথাটা শুনলেন, আর যারা সার্চ দিবে, রিসার্চ করবে, তারা বলবে হ্যাঁ শিরিন ম্যাম সত্য কথা, হ্যাঁ রুমি ম্যাম সত্য কথা, হ্যাঁ হুমায়ুন স্যার সত্য কথা, সরোজ স্যার সত্যি বলছেন। আরে ভাই এটা তো অন্যরকম খেলা, এটা এটা মানে ফেলে দেওয়া যাবে না, এক্ষুনি এটা পেশা হিসেবে আমাকে নিতে হবে। তখন ট্রেনিং এর ব্যবস্থা করুন, তাকে বড় বড় লিডারের সাথে যোগাযোগ করে দিন, কোথায় ভালো ভালো প্রোগ্রাম হয় সেখানে নিন। ওকে, বড় বড় চিন্তা ভাবনা নিন, তার সাথে ভালো প্ল্যান নিন, ভালো মানসিকতা নিন, হাসুন, মন খুলে হাসুন। আপনি যখন $2 পাইবেন তখন আপনি ডলারের কথা বলবেন না, বলবে কি আরে শিরিন ম্যাম দূর আপনার দিকে বলবে, আপনি তো, আমি শুনলাম সোশ্যাল মিডিয়ায় তো অসংখ্য মানুষ টাকা পেয়েছে, আপনি পাননি? আরে ভাই পাগলা, মানে আমি তো আগেই পেয়েছি। আমি ভাই আমি যখন মার্কেটে যাই তখন তো অনেক, ভাই মনটা করছে যে সবকিছু একদিনে নিয়ে যাই, এরকম একটা ফোকাস দিলেন। কত পেয়েছেন নো বলার দরকার নাই, আপনি কত পেয়েছেন ফার্স্ট টাইমে কখনো বলবেন না। কারণ কেউ যদি খুব মনোযোগ দিয়ে বলে যে প্লিজ আপা আজকে আপনি ডলার কত পেয়েছেন আপনার মানি ব্যাগে, আপনার ওয়ালেটে, না বলার দরকার নাই, আলহামদুলিল্লাহ। আরে ভাই অসংখ্য বিজনেসের পাঠ চলে আসছে, টাইমে নাই ভাই, যাই হোক যেটা এসেছে ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া, এই যে একটা ফিলিংস নেবেন, ঠিক আছে? দেখবেন উনি কিন্তু একটু কম ঝুরি থাকলেও সেখানে কিন্তু উনি রেডি হয়ে যাবেন। ওকে, তারপরে আসুন, যখন আপনি নিজেকে লিডার ভাব করবেন তখন কিন্তু আপনাকে ভাবতে হবে কোন পয়েন্ট আলোচনা করা যাবে আর কোন পয়েন্ট আলোচনা করা যাবে না, এটা ভাবতে হবে কখন কার কাছে করা যাবে। আপনার টিমের ভিতরে দেবেন হয়তো 50 জন ব্যক্তি খুব ভালো কোয়ালিটি মান টপ আলোচনা করে, তাদেরকে আলাদা করুন, আলাদা একটা গ্রুপ করুন। আর যারা দুর্বল আছে তাদের জন্য একটা বড় আলাদা করুন। তাহলে আপনি কি করবেন জানেন, যে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে উৎসাহিত করবেন এবং তাদের সাথে একটু মোটিভেশন বলবেন, তাদের সাথে একটু মত বিনিময়টা ভালো করবেন এবং তার সাথে একটা চার দাওয়াত আলোচনা করবেন। একটা হয়তো পার্কে যোগাযোগ করলেন বা যে কোনো একটা সিস্টেম করবেন যা যোগাযোগটা যেন ভালো হয়। তারপরে ওদের দ্বারাই মোটিভেশন ওই ব্যক্তিগুলোর মধ্য থেকে যাচাই করে আবার কিছু ব্যক্তিকে বের করে নেবেন। আপনার টিমটা চলবে পানির মতো, থেমে যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। কে কে বুঝতে পেরেছেন বলুন, কি কি ব্যবহার করতে হবে আপনার টিমের মানুষের সাথে, কি ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটা করতালি দিবেন। দারুণ 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 দারুণ, আজকে একেবারে মন পড়ে গেছে স্যার, প্রাণ পড়ে গেছে আপনার কথা শুনে। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা তৃতীয় অপশনে যাই। তৃতীয় অপশনে যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে লিডারশিপ ট্রেনিং। চলুন আমরা লিডারশিপ ট্রেনিংটা মনে প্রাণে নেই। আর লিডারশিপ ট্রেনিংটা নিতে গেলে আপনাকে আরো মনোযোগ দিতে হবে। মনে রাখবেন এই লিডার মানে কি, লিডার মানে নেতা। আপনারা কি নেতা নয়? কে কে নেতা নয় একটু বলবেন আমাকে, আমি যেন দেখতে পাই কে কে নেতা নয়। আমি চাচ্ছি কে কে নেতা নয় বলবেন। হ্যাঁ শিরিন ম্যাম আপনি নেতা নয়?
স্যার আমি নেতা। কারণ আপনি 10 জনের কিন্তু নেতা, মানে আপনি কি লিডার। ওকে, আচ্ছা 10 জনের লিডার সবাই সবাই হতে যাচ্ছেন, হয়তো কেউ 5 জনের, কেউ 4 জনের, কেউ 3 জনের। ওকে, তবে আজকের ট্রেনিং এর মধ্যে আমি আশা করি আপনাদের 10 জন ফিল আপ হবে। আগামী কালকের মধ্যে লেখালেখি করবেন, পরের দিন মধ্যে আরামসে ইনভাইট করবেন, সুন্দরভাবে 1 সপ্তাহের মধ্যে 10টা আপনার ফিল আপ হওয়া ইজি ব্যাপার, পানির মতো স্বচ্ছতা। ওকে, নো প্রবলেম। চলুন, আপনাদের তো ওবেস ট্রেনিং সেন্টার তো আছে, আপনাকে সবকিছুই দিবে, কিন্তু অনেকের মনোযোগ নাই, সঠিক টাইম নাই, আশা নাই, আজ আছে কাল নাই, এইভাবে কিন্তু অনেকে মানে খাপ খাপ হয়ে গেছে কিছু কিছু বিষয়গুলো, তাই না? আমরা কি 2 বছর আগ থেকে এই জিমেল সংক্রান্ত বিষয়ে কিন্তু এ টু জেড আমরা শিখাইছি। কে শিখেন নাই বলেন, কে আসেন নাই বলেন? সবাই এসেছেন, তাই না? সবাই ছিলেন, অনেকে হয়তোবা কমজোরি ছিলেন। ওকে, নো প্রবলেম। যে কেউ হোক কমজোরি, যদি রেগুলার থাকেন সে কিন্তু 100 সিসি গাড়িতে কিন্তু উঠে যাবেন, আশা করা যায়। ওকে, চলুন এখন তৃতীয় পার্ট, লিডারশিপ। আমরা লিডারশিপ নিয়ে আলোচনা করব। চলুন, লিডারশিপ নিতে গেলে আপনাদেরকে সবাইকে একটা সুন্দরভাবে মন মানসিকতা তৈরি করতে হবে। মন মানসিকতা লিডারশিপের হলো নেতৃত্ব গুণাবলীগুলো আমাদেরকে সঠিকভাবে থাকতে হবে। চলুন আমি একটু ভিডিওতে যাই, আপনাদের সাথেও কথা বলি, আপনারা আমাকে দেখেন যে আমি হয়তো এই যে আপনারা দেখতেছেন যে স্পিরিট গুলো মাঝে মাঝে দেই, আসলে কি আমি এই ভিক্টোরি উইটেসের বাইরে কথা বলতেছি না ভিতরে বলতেছি? এখনো চুল পরিমাণে কোনো শব্দ আমি বাইরে যাই নাই, কেন? সেটা বিজনেস আসলে আবার বুঝতে পারবেন আরো কি কি আছে। চলুন এখন আমরা লিডারশিপ নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু সাড়া দিবেন, দেখা যাচ্ছে কিনা আমাকে? স্যার দেখা যাচ্ছে জি, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, আমি লিডারশিপ ট্রেনিং এ নিয়ে আলোচনা করব। লিডারশিপ ট্রেনিং হলো একটি প্রক্রিয়া যা মানে ব্যক্তিকে নেতৃত্বের দলগত বিকাশ প্রকাশ করে। যারা খুব একটা ভালো দল গঠন করতে পারে, ইউনিটি তৈরি করতে পারে, তিনি কিন্তু দলনেতা হন। আর দলনেতার চরিত্র, আখলাক এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস হতে হয়। তার এ টু জেড তার থাকতে হবে একদম মনটাকে ফ্রেশ মাইন্ডে। দলনেতা হতে গেলে খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা থাকতে হয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। বেশি ফেদলা পাড়া যাবে না, বেশি রং কথা বলা যাবে না, বেশি মানে একটাও রং কথা বলা যাবে না। ওকে, লিডারশিপ ট্রেনিং এর জন্য গুরুত্ব একদম বহুত বড়। এই মুহূর্ত থেকে আমি আপনাদেরকে লিডারশিপ ট্রেনিং এর জন্য 7টি শব্দ বলবো। এক, নেতৃত্বের গুণাবলী আপনাদের মাস্ট বি জরুরি। কি আছে কিনা বলুন? ওকে, 2 নাম্বার যদি আমি বলি, এটাও আপনার খুব জরুরি, সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট। বলুন, টিম ম্যানেজমেন্ট প্রয়োজন আছে কিনা? যেটা বললাম, গ্রুপ বানা। ইয়েস আছে। ইয়েস। 3 নাম্বার যেটা বলবো সেটাও কিন্তু কম নয়, সেটা হচ্ছে যোগাযোগ দক্ষতা। আপনি কিসের মাধ্যমে যোগাযোগ করবেন, এটা দক্ষতা কিন্তু থাকার দরকার। যেমন ভার্চুয়ালি দক্ষতা থাকতে হবে, আপনার ফিজিক্যাল দক্ষতা থাকতে হবে, ব্ল্যাকবোর্ডে দক্ষতা থাকতে হবে, আপনি যে একটা কথা বলবেন সেটার দক্ষতা থাকতে হবে। এই বিষয়গুলো আমি আলোচনা করব প্রত্যেকটা, নো প্রবলেম। যদি বলি 4 নাম্বারে আপনাকে দক্ষতার পাশাপাশি আপনাকে থাকতে হবে, এটাও কিন্তু কম নয়, সেটা হলো সিদ্ধান্ত গ্রহণ। আপনার সিদ্ধান্তটা কিন্তু একদম 100 থাকতে হবে, লুজার থাকা যাবে না। ওকে ওকে, যদি 4 নাম্বার হয় সিদ্ধান্ত গ্রহণ করা, তাহলে সেটা গুরুত্ব। তাহলে চলুন আমরা 5 নাম্বারে শুনি, সবচেয়ে আরো বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা, অর্থাৎ সময়কে মূল্য দেওয়া। যেমন ধরেন আজকে আমি 3টার সময় আসতে চেয়েছি কিন্তু পারিনি কোনো কারণবশত। আমি অনেকগুলো সমস্যার কথা বললে আপনারা কিন্তু হতাশ হবেন। যাই হোক, তারপরেও আমার 13-14 মিনিট একটু লেট ছিল। সেখানে আমার কাঙ্ক্ষিত একটা বোন আমাকে ফোন দিয়ে বললেন
আরে স্যার আপনি মিটিং চালু করেন নাই, আমি অবাক। তারপর আমি মিটিং চালু করলেন, তার নাম হচ্ছে আমাদের জালাদি ম্যাম। আপনার জন্য একটা করতালি হোক। যারা রেগুলার হবেন অবশ্যই আমাকে সিদ্ধান্তের জায়গা থেকে অটল থাকতে হবে, তাহলে সময় ম্যানেজমেন্টের জন্য যারা বেশি বেশি ফলো করবেন তারাই কিন্তু ভালো কিছু করবেন। হ্যাঁ, একটু ফোন দিলেন, এই যে একটা আন্ডারস্ট্যান্ড হলেন, স্যার 3টা মিনিট, স্যার নো ভাই আপনি 3টা বাজে 2 মিনিট হয়েছে, আপনি এখন মিটিং চালু করেন নাই। এটা কিন্তু একটা বড় ধরনের একটা মানে সজাগ, এটা ভালো দিক। যারা লিডার হয়, লিডারের কিন্তু এই ধরনের সজাগ থাকে। তাই সেখানে বলা হচ্ছে যে সময় ব্যবস্থাপনা এবং আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। ওকে, তাহলে আমরা 6 নম্বরে যাব। 6 নাম্বারটা যদি বলি সেটা কিন্তু কম নয়, এটাও হেভি গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল। সেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা মাস্ট বি থাকতে হবে এবং মূল্যবোধ মাস্ট বি থাকতে হবে। আমরা মূল্যবোধ নিয়ে যদি আলোচনা করি এখানে 10 মিনিট 15 মিনিটে হবে না, অনেক বড় বিষয়। তাহলে নৈতিকতা অনেক বড় বিষয়, এটা কিন্তু থাকতে হবে। কারণ আপনাকে রিসার্চ করতে হবে, আগে পড়তে হবে। আপনার রাত 2টার সময়, রাত 1টার সময়, রাত 12টার সময়, রাত 11টার সময়, রাত 10টার সময় 1 ঘন্টা নো 1 ঘন্টা 2 ঘন্টা পড়বেন, রিসার্চ করবেন। লিডারশিপ কিন্তু আপনাকে অবশ্যই এই রিসার্চ করা থেকেই শুরু করা হয়। কেউ লিডার হতে চাইলে লিডার হয় না, যখন রিসার্চ হয় তখনই লিডার হয়ে যায়। ঠিক আছে, আমি লিডার নো, দিস ইজ নো কারেক্ট, দিস ইজ নট কারেক্ট, আমি লিডার নো, লিডার না। লিডারের কিছু বৈশিষ্ট্যগুলোকে রিসার্চের মাধ্যমে হয়, রিসার্চ না হলে কোনোদিন কোনো কিছু হবে না, রিসার্চ করতে হবে। এই যে আমি শব্দগুলো বলতেছি, আমার শব্দগুলো কি আপনাদের কাছে ভুল মনে হচ্ছে? বলবেন। হচ্ছে না স্যার। আপনি কি জোর করে বলতেছেন নাকি? না স্যার, কথা বলছেন স্যার। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলুন আমরা 7 নম্বরে যে অপশনটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ, কম নয় লিডারশিপের মধ্যে। সেটা হচ্ছে পরিবর্তন এবং ব্যবস্থাপনা। মানে চলতেছে কি সেটা আরো ভালো করা যায় সেই দিকটা বলতেছে। পরিবর্তন ব্যবস্থাপনা আপনার মাস্ট বি জরুরি। ওকে, চলুন আমরা প্রথমে নাম্বার 1-এ কি বলতেছে। নাম্বার 1-এ যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে নেতৃত্বের গুণাবলী। আমরা নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আলোচনা করব এখন। প্রথমে আপনাকে নেতৃত্বের গুণাবলীর সাথে আত্মবিশ্বাস মাস্ট বি জরুরি, যোগাযোগ দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সমস্যাকে সলভ করা, সমাধান করা, এটা নেতৃত্বের গুণাবলী মাস্ট বি জরুরি প্রত্যেকের ব্যক্তির। আপনারা সবাই লিডার হতে যাচ্ছেন জানেন, মাস্ট বি। আগামী দিন কিন্তু অসংখ্য লিডার তৈরি হবে, অসংখ্য ম্যানেজমেন্টের কিছু মানুষ তৈরি হবে, সভ্যতার মানুষ তৈরি হবে। দেখবেন এই মানে লাগালাগি, গন্ডগোল, ফাঁচাফাঁচি এগুলা কিচ্ছু থাকবে না। এত সুন্দর একটা পরিবেশ থাকবে আগামী দিন ইনশাআল্লাহ। ইনকামটা খালি শুরু হতে দিন। তারপরে আমি যে বললাম যে টিম ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট হচ্ছেন একটি টিম গঠন করা। এটা বহুত বড় একটা কঠিন কাজ, কিন্তু যদি শুরু করা যায় সিস্টেমের সাথে তাহলে খুবই ইজি হবে। টিমের সমস্যা যাদের আছে সমাধান করতে হবে, অনুপ্রেরণা যোগাতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং মাস্ট বি জরুরি টিমের লক্ষ্য অর্জনের জন্য সহায়তা করা, এটা জরুরি। কি ভালো লাগতেছে তো? কাকে কাকে ভালো লাগতেছে একটু জানাবেন প্লিজ। ইয়েস স্যার, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ স্যার, ভালো সো লাগতেছে। মাচ। এখন আমি বলতে চাচ্ছি যোগাযোগ দক্ষতা। এই যোগাযোগ দক্ষতা হচ্ছে আপনার গ্রুপ বানাতে হবে ভার্চুয়ালে। এই গ্রুপের মাধ্যমে আপনাকে আরো ভালো দক্ষ হতে তৈরি করবে এবং টিমটাকে আপনাকে একটা ভালো জায়গায় নিবে।
কে কমজোরি আছে তার সাথে কথা বলা, কে কমজোরি আছে তার সমস্যাকে সলভ করা, এটা মাস্ট বি জরুরি। তাই এখানে বলা হচ্ছে মানে আপনাকে অবশ্যই যোগাযোগ করা এবং সক্রিয় শ্রাবণ, মন দিয়ে আপনাকে শ্রাবণ নিতে হবে, অর্থাৎ এবং প্রক্রিয়া দেওয়া বা নেওয়া মাস্ট বি জরুরি। যোগাযোগ, ফোন যোগাযোগ, গ্রুপ যোগাযোগ, বিভিন্ন পন্থা অবলম্বন করে তার সাথে যোগাযোগ করতে হবে। এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য বলা হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রক্রিয়া ঝুঁকি নিতে হবে। আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার সময় বুঝতে হবে আমি 10 জনকে জয়েন করালাম, এই 10 জনকে নিয়ে বিশাল একটা টিম করব। কত বড় টিম? কমসে কম 1 মিলিয়ন একটা টিম গঠন করব আমি। 1 মিলিয়ন কত হাজার হয়? 1 মিলিয়ন 10 লক্ষ হয়, 1 মিলিয়ন হয়। 1 মিলিয়নে একটা টিম গঠন করব। তাহলে আমাকে সিদ্ধান্ত কেমন নিতে হবে? আমার গ্রুপের সকল সদস্যের সাথে, সকল লিডারদের সাথে সক্রিয়ভাবে মানে চলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন। এই তখনই আপনার সিদ্ধান্তের কারণে ফলাফল আপনার মূল্যায়ন অবশ্যই হবে। সময় মাস্ট বি টাইম ম্যানেজমেন্ট। আপনি যদি কোনো লিডারকে বলেন 10টার সময় অন্য জায়গায় দেখা হবে, হ্যাঁ 100%। যদি বলেন 10টার সময় মিটিং চালু হবে, হ্যাঁ অবশ্যই। যদি বলেন এই 10টার সময় এই 10টা পয়েন্ট নিয়ে কথা হবে, হ্যাঁ অবশ্যই। এইগুলা কিন্তু সময় ম্যানেজমেন্ট মাস্ট বি জরুরি। এবং মিটিং এর সময় খাওয়া পড়া, কাশি দেওয়া, চা খাওয়া, এগুলা কিন্তু একদম ঠিক না। এগুলা বিরতি থাকবেন। হ্যাঁ, মিটিং এ 1 সেকেন্ড বন্ধ করে, ভার্চুয়ালি 1 সেকেন্ড বন্ধ করে সাইড হন, সাইড হয়ে চা পান করেন, নো প্রবলেম। বলতে পারেন আমাকে 1 মিনিট সময় দেন প্লিজ। কিন্তু আপনি চা খাচ্ছেন গ্যাট গ্যাট করে আমাদের ক্রিস জনসনের স্যারের মতো, এটা কিন্তু মনে হয় না এটা লিডারশিপ। ওকে, এটা কিন্তু করা যাবে না, কারণ অনেকজন ব্যক্তি আপনার চা খাওয়াটা দেখবে, এটা একদম মানাবে না। কিছু খাওয়া দাওয়া কথা বলা এগুলা মানাবে না, এগুলা করা যাবে না। জি স্যার অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। তো আর আমি যাচ্ছি না, আজকে সময় সংকীর্ণ, সূর্য ডুবে যাচ্ছে, নামাজের সময়। সবাই নামাজে যাবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমিও দোয়া করব ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। প্রত্যেকের জয় হোক আগামী দিনের জন্য। আমরা যেন সবাই এই বাংলাদেশকে যেন সুন্দরভাবে গড়িয়ে তুলতে পারি, আশা করা যায়। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যে কেউ একজন ব্যক্তি বলবেন আজকের এই ট্রেনিং এর ফিডব্যাক আমি চাই, মাত্র 2 মিনিট। কে আছেন? আসুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই আগামীকাল 3টার সময় আমরা আলোচনায় যাব। কারো প্রশ্ন থাকলে আজকে কিন্তু প্রশ্ন নেওয়া যাবে না, কারণ সময় সংকীর্ণ, আজান দেবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজান দিচ্ছে মনে হয়, তো আগামীকালকে প্রশ্নের অ্যান্সার হবে। আর আজকের ট্রেনিংটা মনোযোগ দিয়ে আপনারা লেখালেখি করবেন এবং কার্যক্রম শুরু করবেন, কারণ আপনাদেরকে স্যার লিডারশিপ হিসেবেই কিন্তু 10টা করে লিঙ্ক দিয়েছে। এটা মনে রাখবেন, এটা ভুলে যাবেন না, কারণ সবাই সমান, সবাই লিডার। ওকে, ভুলে যাবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সময় দিতে পারছি না। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসুন। জি জালাদি ম্যাম। আমাদের দুলন স্যার এসেছেন। আজকে আসলে সময় সংকীর্ণ, আগামী কালকে ইনশাআল্লাহ সময় দিব সবাইকে। তো আমি এই মুহূর্তে থেকে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ও, We are so in into it. স্যার, আজকে এক্সিলেন্ট হয়ে গেছে, দারুণ আজকে আলোচনা। ওয়ালাইকুম আসসালাম।